পাস এটে পাস এটে পাস, 3 পকেটে 15 নেন, প্রশ্ন টশ্ন কোনো পড়াপড়ি নাই, বাস ক্লিয়ার। বাবা একটা হইলো বাবা। পিয়নের পিয়ন বুঝছেন, হ্যাঁ উনি কিন্তু আমার খুব কাছের লোক। আমার তাহলে ডাবল জমি যার জমি আমি যাইবি চলে। ও হো রে টাউন টাউন সাইবি মারি গেলে বেটা আছে রে বেটা কি কোন নেখা বড় কোন নিয়া বেটা সাইবি মারি গেলে ও হো রে। ও ভাই আই শুন, ওরে কি করেছিস, কি টেনশনে আছে? একবার চাকরি পাইলে, একবার চাকরি পেলে 4 বিঘা কথা বাদ দে। আই যে এখন লোক আনছু, মুই এখন জেনুইন লোক আনছু। মন্ত্রণালয়ের যে পিএ আছে ওনার 1 নম্বর হাতের লোক। পাস এটে পাস, 3 পকেটে 15 নেন, ভাই বাবুটা 3 জন থাকবে, 3 5 15 ফেলে দিন, প্রশ্ন টশ্ন কোনো পড়াপড়ি নাই, বাস ক্লিয়ার। বাবা একটা হইলো বাবা। মানে আমার কথাটা শুনেন, আপনি আগে কাকে টাকা দিচ্ছেন না দিচ্ছেন এটা কোনো জানি না বুঝছেন। টাকা দিতে তো আমার কাম শেষ। শুন আমার কথা শুনেন, আমি কি বলছি। এটা ভদ্রলোক। পিয়নের পিয়ন বুঝছেন, উনি কিন্তু আমার খুব কাছের লোক। ওনার দ্বারা কাজটা আমি করে দেবো ইনশাআল্লাহ। আমার তাহলে ডাবল জমি যার জমি আমি যাইবি চলে। এই লোক নতুন, আগের বাদ দে, ওটা পুরানা স্মৃতি বাদ দে। এইবার চাকরি কনফার্ম। লোক আছে এনার, মানে কোন যে ইয়া ভালো, এনার যে পাওয়ার ভালো। 5,000 টাকা দাও বাবা। লাগু হয় চুপ হয়ে থাকতো, বিদ্যুৎ মাথাটা ঠান্ডা করতো, মাথাটা ঠান্ডা কর। বস ওটা বস বস, টেনশন করেন না বুঝছেন, কতলা জমি দিছেন মানছি, এবার আমার বিশ্বাস করে দেন। একবার শুন, তা শুন, আই ইনি আছে না, হ্যাঁ ইনি নিবে 5 লাখ, আজটা ক্লিয়ার করবি, ঠিক আছে? ঠিক আছে। আর ওই যে পরীক্ষার যে সেন্টার আছে না, সেন্টার কমিটি যেটা আছে, সিট প্ল্যান তিনি কি দিবে, ওমাক দিবার লাগবে 5, কত গেল 10 আর 20 থাকিল না, 20 টাকা আর 20 থাকিল ওই যে 20 লাখ টাকা ভাইবার দিন আসাম না। এখন কোনো প্রশ্ন টশ্ন বইটই পড়ি পাইম না, এটে পাস 3 পকেটে 5 নিয়ে গিয়া প্রশ্ন ধরার আগত টেবিলত 3 5 15 ফেলে দিবি, বাস ক্লিয়ার। আর আর 5 থাকিল না, ওই পিয়নটা দিন 2 লাখ, আর গেটমেন্ট এটি আছে, মোর বন্ধু বান্ধব আছে, এলে অঙ্গুল যাবে যাবে জীবন, মানে এইবারে শেষ, এইবারে লাস্ট চিকিৎসা। তাহলে মোর মাই এসন আখা থাকবে। চাকরি হলে তো হচ্ছে, চাকরি হলে তো সবে কোনো সমস্যাই হবে না, যে লোক আছে কোনো সমস্যা হবে না। চিন্তা করেন না বুঝছেন, কোনো চিন্তা করেন টেনশনের কোনো কারণ নাই বুঝছেন চাচা, কোনো চিন্তা করবেন, আপনার ছেলে চাকরি হবে ইনশাআল্লাহ। যা বুঝলু এখন, বুঝলি বাবা। ডাবরি যা বললাম, জমি জায়গাটা আবাদ করে বাবা যাবো, মাই এসন কি খায় থাকবে কত? পরে দেখা যাবে, পরে দেখা চাকরি হলে হয়ে যাবে। ওটা তাবত গেছে ডাবরির, ওটা যাব ডাবরিতে, ওটা সুটকাবই, যার দনে যাও যাও। এরকম ভাবে কিছু অসাধু চক্র চাকরির নামে গরিব ও মেহনতি মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে, এমনকি গরিব মানুষগুলোর শেষ সম্বলটুকুও বিক্রি করে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে। তাই আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্যজনকে সচেতন করি, যাতে আর কোনো ছেলেমেয়ের স্বপ্ন এভাবে নষ্ট না হয়। ধন্যবাদ।